এরে আমার কলিজার যুবক, সারা রাত যদি বয়ান করি কি লাভ হবে যদি তোমার আমল সুন্দর না হয়? মা বাবাকে গিয়া যদি আবার খারাপ ভাষায় গালি দাও, তোমার জীবনের কোনো বয়ান কাজে লাগবে না। আমি যে এতক্ষণ বয়ান করতেছি রে বাবা, একবারও কিন্তু বলি নাই আমার মতো টুপি লাগাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরা কওমি মাদ্রাসায় যাও বলছি। আমি তাবলিগের লাইনের সন্তান, পীরের মুরিদ, তোমরা পীরের কাছে যাও, তাবলিগে যাও, দেওবন্দে যাও। একবারও বলি নাই স্কুল কলেজের ছাত্র বাবারা স্কুল কলেজ ছেড়ে দাও, একবারও বলি নাই। বরং আজকে দেখছো ফেসবুকের গোলাম হয়ে যারা 24 ঘন্টা পড়ে থাকো, দেখো নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ডাকসুর নির্বাচনে দেখছো নি রে বাবা, কলেজের ছেলে মেয়েরা প্রমাণ করে দিল এতদিন আমরা যা দেখছি আমরা আসলে ইসলাম চাই। কি চায়? তোমরা কি চাও? এই জন্য অনুরোধ করি রে যুবক, কোন দল বুঝি না, নেতা বুঝি না, ইসলাম যারা নিয়ে আসবে তারা আমাদের বন্ধু, যারা ইসলামের পক্ষে নাই তারা মুমিনের বন্ধু হতে পারে না। ভোটের আগে টাকা খাবা না, পায়খানা খাইও, হালাল সাবান দিয়া কুলি করবার শেষ। কিন্তু যারা ভোটের আগে টাকা খাবা, জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। এই যুবকেরা, সত্য কথার সাক্ষী দিও বাবা, মানো আর না মানো, আল্লাহর কোরআনটা কি সত্য? একটু বুঝা শুনে বলো কত পার্সেন্ট সত্য? সন্দেহ নাই? আচ্ছা, কোরআন যে 100% সত্য, কতটুকু? অর্ধেক। তাহলে বলো, যুবকদেরকে বলছি, বলো পুরাটাই সত্য? আচ্ছা, কোরআনের মধ্যে যত বয়ান আছে তাও কি সত্য? সাক্ষী দাও যুবক বাবারা, বলো এই কোরআনে কি জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে? এগুলো বুঝি একটু একটু মিথ্যা। হ্যাঁ, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে? আল্লাহ পাক তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। বানায় বলতেছি। আচ্ছা বলো তো বাবা, এই বয়ানগুলো আমরা না করলে প্রফেসরেরা করবে, ডাক্তার করবে, নেতা খাতারা করবে। রহমতের নবী যখন জাহান্নামের আয়াত পড়তেন, বয়ান তো পরের কথা, এখনো যাও না, গেলে মোবাইলে বের করো, ইউটিউবে সার্চ দাও কোরআন তেলাওয়াত, মক্কা মদিনার তেলাওয়াত শুনো, দেখবা ইমামও কাঁদে, মুক্তাদিরাও কাঁদে, শুধু আয়াত শুনা শুনা। জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করলে যদি কান্না হয়, আর ওই আয়াতের তরজমাগুলো যদি বুঝাইতে থাকি জাহান্নামটা কেমন, কোন গুনাহগারের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন, এগুলো যদি বয়ান করি, এক পর্যায়ে গুনাহগারের কলিজার মধ্যে আঘাত আসতে আসতে ওই বান্দা পাগলের মতো হয়ে যাবে। দুনিয়ার গরম সহ্য করতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? দুনিয়াতে মশার কামড় সইতে পারি না, জাহান্নামের আযাব কেমনে সহ্য করব? এইভাবে শুনতে শুনতে দিল নরম, যত ভয় আসবে তত গুনাহ ছাড়া সহজ হবে। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। জান্নাত এমন এক আরামের ঘর যেখানে অশান্তি বলতে কিচ্ছু নাই, শুধু শান্তি। দুধের নহর, মধুর নহর, ঝর্ণা থাকবে কত সুন্দর। জান্নাতে ঢুকলে কোনোদিন বাথরুম হবে না, কোন যুবক যুবতী সুন্দরী সুন্দর থাকবে, কালো হবে না, জীবনে কোনো পুরুষের দাড়ি উঠবে না। জান্নাতীরা জান্নাতে ঢুকবে, ওখানে অশান্তির কিছুই থাকবে না। স্বর্ণের বিছানা, স্বর্ণের পেয়ালা, মখমলের চাদর, এত সুন্দর জান্নাত কারা পাবে? কারা?
নেক আমলওয়ালারা আর গুনাহগারেরা জাহান্নাম পাবে কেমন আল্লাহ তাও বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল, আছে না নাই? আল্লাহ কয় যারা মানুষের দোষ চর্চা করো, ফেসবুকে গীবত করো, অমুকের বিরুদ্ধে লেখো, আবার বইয়া চায়ের দোকানে গীবত করো, কবিরা গুনাহ করো, এদেরকে আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল জাহান্নামের একটা স্তরের নাম, ভয়ঙ্কর একটা স্তর জাহান্নামের ওয়াইল। এত মারাত্মক ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ কয় যারা মানুষের বিরোধিতা করে, গীবত করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। হুমাযাতিল লুমাযা, যারা মানুষের অপমান করে, বানায় বানায় দোষ দেয়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এরপরে কি? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। আর একটা জাহান্নামের নাম কি? হুতামা। কেমন হুতামা? আল্লাহ নিজেই বলে, রাসূল জানেননি। ওয়ামা আদরাকা মাল হুতামা, জাহান্নামটা কেমন হুতামা জানেননি? হুতামা নামক জাহান্নাম আল্লাহ নিজে বলেন নারুল্লাহিল মুকাদা। বাবা বাংলা তরজমাগুলো ফইরা ফইরা মাঝে মাঝে দেখো। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আবার একদিন সময় পাইলে এরকম ছোট ছোট জাহান্নামের আয়াতের সূরাগুলোর তরজমা পড়ো। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, আছে না নাই? আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? আমরা তো ঈমানওয়ালা মুমিন মুসলমান, পরকাল আছে বিশ্বাস করি, হিসাব নিকাশ হবে বিশ্বাস করি তো, বলেন না কেন? করি। গুনাহ করে আল্লাহর আদালতে গেলে জাহান্নাম, নেক আমল নিয়ে দাঁড়াতে পারলে জান্নাত। তাহলে সেই জান্নাতের আশায় তো এখানে আসছি। আপনারাও আসছেন নরমাল দুর্বল থার্ড ক্লাসের বিছানায় বসছেন, অনেকের বিছানায় নাই, কেউ দাঁড়ায় আছেন, নিজের টাকা এখান থেকে কিছু নিবেন, দূরের কথা দান করলেন, তাহলে এটা বরকতি মজলিস। আসছেন জান্নাত যেহেতু চাই, আল্লাহ যদি প্রশ্ন করেই ফেলেন যে তোমার জীবনের সব গুনাহ মাফ, ছোট একটা আমল আমাকে দেখাও যে আমলটা শুধু আমার জন্যই করেছো, ছোট হোক, কি দেখাবেন? আমার তো মনে হয় না এখানে একটা লোক বলতে পারবে হ্যাঁ আমার কাছে একটা আমল আছে ছোট, আল্লাহর জন্যই করেছি, এটা আমি পেশ করব। একজনও নাই আমার জানা মতে, আমার ধারণা মতে। অনেকে ভাবতেছেন নামাজ, কিসের নামাজ পড়েন? অনেকে ভাবতেছেন রোজা, কিসের রোজা? আল্লাহর জন্য তো রোজা না, মানুষকে দেখাবার জন্য। মানুষকে দেখাবার জন্য দান সদকা করেন। আজকেও হাদিসটা নতুন করে দেখলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ হাদিস বর্ণিত, কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামে তিনজন ব্যক্তি যাবে। সর্বপ্রথম জাহান্নামে যাবে তিন ব্যক্তি। সেই তিন ব্যক্তি কারা? পৃথিবীর সমস্ত বিবেক বলবে তিনটা লোক বিনা হিসাবে জান্নাতি, সব মানুষ বলবে তিন ব্যক্তি জান্নাতি। আল্লাহ বলেন এই তিনটা জাহান্নামের প্রথম বাসিন্দা। তার মধ্যে একজন হলো গলা কাটা শহীদ, ইসলামের জন্য বেঈমানের মোকাবেলায় যুদ্ধ করে শহীদ হয়েছেন, সে জাহান্নামে যাবে জাহান্নামের প্রথম হিসাবের শুরুতে। আর একজন আলেম জাহান্নামে যাবে। আর একজন দান সদকা করনেওয়ালা দানবীর, যে মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, আমাদের সারা দুনিয়ার মানুষ বলবে লোকটা জান্নাতে যাবে। একজন আলেম সে জান্নাতে যাবে, একজন গলাকাটা শহীদ জান্নাতে যাবে, দুনিয়ার সবাই বলে জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন লোকের ডাকার পরে প্রশ্ন উত্তর করে ফেরেশতাকে বলবেন এই তিনজনকে জাহান্নামে সবার আগে দাও। কেন দিবেন ও বিষয়ে আমি আর আলোচনা, ওদিকে যাব না। তাহলে তাদের হালাত যদি এমন হয়, আপনার আমার কি উপায়? একবারও তো চিন্তা করি নেই এটা করব সেটা করব না, হায়াতের গ্যারান্টি কত একবারও চিন্তা করছি? কি এত বাহাদুরি, কিসের এত ভাব? আল্লাহ আমাকে হেদায়েত দান করেন।
আল্লাহ আপনাদেরকেও হেদায়াত দান করেন। হেদায়াত বড় দামি এক সম্পদ। আপনি মনে করেন আমি মাওলানা, আমি বক্তা, আমি হেদায়াতের উপরে আছি, আপনার থেকে বড় সম্মানে আছি। বরং আপনার যতটুকু ভয় এর থেকে আমার হাজার কোটি গুণে বেশি ভয়। আপনাকে যদি শয়তান ধোঁকা দেয় একটা, আমাকে শয়তান পেছনে অসওয়াসা ধোঁকা দেয় হাজার কোটিটা। আপনাকে ইসলামের রাস্তা থেকে দূরে ফেলে দিলে ইসলামের যতটা ক্ষতি না হবে, আলেমকে জান্নাতের পথ থেকে লাইনচ্যুত করে জাহান্নামের পথে নিতে পারলে দেশব্যাপী দুনিয়াব্যাপী ইসলামের মহা ক্ষতি হবে। এজন্য দেখেন না, সবাই বলে বাংলাদেশে একটা সুন্দর সুবর্ণ সুযোগ আসছে, সবাই খুশি, কিন্তু আমার অন্তরে ভয়। অন্য সময় আপনারা যেই দোয়া করতেন, এখন হাজার কোটি গুণ দোয়া বেশি দরকার একটা বিষয়ের জন্য, যে আল্লাহ উলামায়ে কেরামকে এক বানায় দাও। বরং ওলামায়ে কেরাম এক হতে না পারে সেজন্য কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে বিভিন্ন চক্রের মাধ্যমে। ওরা টাকা খাওয়াইয়া লোক লাগায় দিছে, দুই আলেমের মাঝখানে ফাটল ধরো, আলেম এক হলে আমগো নাস্তিকতার জাতা কলে আমরা মরে যাব। কারণ আজকে যদি আল্লাহর জাতের উপরে শপথ করে বলছি, আমার দেশের আলেম সব এক হয়, বাংলাদেশের জমিনে দাঁড়িয়ে কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো মুনাফিক আলেমের দিকে তাকায় কথা বলার সাহস পাবে না। আগুন আর পানি এক হওয়ার কথা না, কথা কিন্তু মানুষ জীবনে কল্পনা করেনি, চরমনাই জীবনে কল্পনা করে নাই, জামাত ইসলামী কখনো কল্পনা করেনি যে কখনো চরমনাই স্টেজে উঠবো, চরমনাই কখনো কল্পনা করেনি জামাত ইসলামের সাথে এক হবে। কিন্তু তারা কাছাকাছি চলে আসছে, যাদেরকে নিয়ে টেনশন ছিল না তাদের নিয়ে টেনশন। কথা ঠিক। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন, আল্লাহ হেদায়াত দান করুন। পিঠ রেডি করেন পিঠা খাওয়ার জন্য। পিঠা খাওয়ার জন্য আমরা নিজেরা দায়ী। আমরা উলামায়ে কেরাম এক না হওয়া আমাদের পতনের পূর্বাভাস। আল্লাহ হেদায়াত দান করেন। এই জন্য তো আওয়ামী লীগে দেখবেন ওলামা লীগ, বিএমপিতে কি বলেন, তার মানেটা কি? সব আলেম এক হবে, এরা আলাদা থাকবে। কথা বুঝেন নাই? বড় কঠিন হালাত। এজন্য বেশি বেশি দোয়া করেন, আল্লাহ উলামায়ে কেরামদের এখন এক বানায় দেন। আর আপনাদের কিছু দোষ আছে, একেবারে কম না, অনেক বেশি। যারা ফেসবুকে আলেমের বিরুদ্ধে লেখালেখি করেন, আমার ভক্তরা আমাকে আরশে আজিমে উঠায়, অন্যদের জাহান্নামের তলদেশে নিয়ে যায়। এই যে লেখালেখির মাধ্যমে আলেমদের মাঝখানে আপনারা বিভেদ সৃষ্টি করতেছেন, তিলকে তাল বানাইতেছেন। এক নাম্বার কথা হলো, আলেমের বিরুদ্ধে লেখার অধিকার আপনাকে কে দিয়েছে? এজন্য আমি সারা দেশে বলি, যারা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে বলে এরা মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার সুসন্তান কখনো আলেমের বিরুদ্ধে কিছু লিখতে পারে না, বলতে পারে না। আলেমকে ইজ্জত নষ্ট করার জন্য, ছোট করার জন্য যারা মানুষের সামনে লেখালেখি করে, বলা বলি করে, এরা প্রত্যেকটা সন্তান পিতামাতার অভিশাপ পাওয়া সন্তান। এদের উপরে মা বাবার অভিশাপ। দোয়া করি আল্লাহ হেদায়াত দান করেন। আর আলেমের বিরোধিতা করা, আলেমকে ছোট করা, এটা ইন্টারন্যাশনাল এক ষড়যন্ত্র। কেন? কিয়ামত পর্যন্ত আর কোনোদিনে জমিনে রসুল এসে দাওয়াত দিবেন না। আপনাদের ধারণা কি রবিউল আউয়ালে রসুল আসবেন? কোন সাহাবায়ে কেরাম আসবেন? কোন আইম্মায়ে কেরাম আসবেন? ইমামে আজম আবু হানিফা, ইমাম বুখারী আসবেন? কিয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির পথ, মুক্তির পথ, নাজাতের পথ দেখাবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম।
এ কারণে ষড়যন্ত্র শুরু হয়েছে আলেমকে খারাপ বানাও। কেন? হাফিজুর রহমানকে যদি কেউ ঘৃণা করে তার বয়ান শুনবে না, হাফিজুর রহমানকে যে ভালোবাসবে না তার পেছনে নামাজ আদায় করবে না। এই জন্য আলেমদের বিরুদ্ধে তিল হলে তাল বানায়। আমরা বুঝি না এ জমিনে আজও পর্যন্ত কেউ দাঁড়ায় বলে নাই যে ওয়াজ মাহফিলের ঘরে আগুন লাগাও, আলেমকে জবাই করো, মাদ্রাসায় তালা লাগাও, ডাইরেক্ট বলার সাহস পাইনি। এ জমিনে এখন মক্তব নাই বললে চলে, সকালবেলার মক্তব। কোনদিন কোন ইহুদি বলে নাই মক্তব বন্ধ করো, খ্রিস্টান বলে নাই মক্তব বন্ধ করো, বরং এমন চক্রান্ত করেছে অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে। আসমানে তাকান কেন? বৃষ্টি। এদিকে খেয়াল করেন ভাইরা আমার, খুব কঠিন খেয়াল করেন। তাহলে মক্তব বন্ধ হয়েছে এমন কৌশল। কি কৌশল? এটা কৌশল না, আমি বলি এটাকে অপকৌশল। কৌশল না অপকৌশল? অপকৌশল। কি সে অপকৌশল? সকালবেলা বাচ্চারা মক্তবে যাবে, বহু চিন্তা ভাবনা করে সেই টাইমে স্কুলের টাইম দেওয়া হয়েছে। কি হলো ফলাফল? মুয়াজ্জিন সাহেব যখন আজান দিতে উঠবেন, আম্মাজান উঠবেন সন্তানকে কেজিতে পাঠাবার জন্য। সুবিধা কি? আসা যাওয়ার গাড়ি ফ্রি, বই ফ্রি, নাস্তা ফ্রি। কথা ঠিক? এখন সকালবেলা বাচ্চারা স্কুলে যায়, মক্তব নাই। বন্ধ করো বলা লাগেনি, অটোমেটিক মক্তব বন্ধ হয়েছে। আমরা অনেকে বুঝি না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। ইনশাআল্লাহ তো বেশি বেশি কি পড়ব? দরুদ শরীফ কতবার প্রতিদিন? 300 বার। কেমনে পড়বেন 300 বার? হাত পায়ে এরকম আটকাইয়া পড়লে কি মনে রাখা যাবে? সুবিধার জন্য একটি পরামর্শ, প্রত্যেকে একটা তসবিহ কিনবেন। কি কিনবেন? কয় টাকা দাম? 20-25 টাকা, আরো বেশি দাম আছে, কম দাম আছে। একটা তসবিহ হাতে নিবেন। তসবিহ হাতে নিয়ে আমল করা, এটা সুন্নতে সাহাবা। এটা কি সুন্নতে? বলেন, এটা সুন্নতে সাহাবা। সাহাবায়ে কেরামদের সুন্নত। তসবিহ পড়ে আমল করা। শুধু নিজে কিনবেন না। আমার যুবকদের কাছে দাবি, তোমার আম্মাজানকে একটা তসবিহ কিনে দিবা, তোমার ঘরের বোনকে একটি তসবিহ কিনে দিবা। তারা যত আমল করবে এর সওয়াব তোমার আমল নামায় চলে আসবে। আমার জানা মতে, তদন্ত করে আমি যতটুকু বুঝতে পেরেছি, জানতে পেরেছি, পৃথিবীতে সার্বজনীন নফল মুখের আমল, শ্রেষ্ঠ পাওয়ারফুল আমল দুইটা পেয়েছি। এর থেকে পাওয়ারফুল কোন আমল নাই। মৌখিক নফল সার্বজনীন। 1 নম্বরের আমল ইস্তেগফার, দ্বিতীয় আমল হলো দরুদের আমল। কেউ যদি 300 বার দরুদ পড়ে আর প্রতিদিন 300 বার ইস্তেগফারের আমল করে, ইস্তেগফারের পাওয়ার কত! রাত আসলে যেমন দিন থাকে না, দিন আসলে রাত থাকে না, ইস্তেগফারের আমল যারা কন্টিনিউ করবে তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। দরুদ এমন পাওয়ারফুল আমল। নবীজি বলেন যে দোয়ার শুরু শেষ দরুদ নাই, ওই দরুদ আরশে আজিমে যাবে না। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ প্রতিদিন ইস্তেগফার 300 বার পড়ব এবং 300 বার দরুদের আমল করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। নিয়ত করছেন সবাই? আর দরুদের মধ্যে শ্রেষ্ঠ দরুদ যেটা আমরা নামাজে পড়ি, সময় থাকলে এটা পড়বেন, না হয় ছোট অংশ যেটা পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এটা পড়বেন। আপনি শুধু এটা তো 300 বার পড়লেন, বাকি টাইম হাঁটতে চলতে উঠতে বসতে কত মুসিবত দেখলেই, অন্তরে কোনো গুনাহের আকর্ষণ আসলেই ইস্তেগফারের আমল আর
দরুদের আমল ইনশাআল্লাহ। বয়ান তো আপনারা জানেন, শুনেন। আজকে কিছু কথা বলি, খুব খেয়ালের সাথে শুনেন, নিজের পুঁজি হিসাবে গ্রহণ করার চেষ্টা করেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই সুন্দর প্রোগ্রাম, আল্লাহ তাদেরকে কবুল করেন। আল্লাহ মাহফিল হেদায়াতের ওসিলা বানায় দেন। মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। মুসলমানের ঈমান আমল ও ইজ্জতের হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ হিসাবে কবুল করেন। জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। জালেমদের হেদায়াত দান করেন, না হয় ধ্বংস করে দেন। ব্যবসায়ী, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জুলুমের শিকার। আল্লাহ সমস্ত জুলুম থেকে দেশবাসীকে হেফাজত করেন। কবরস্থ যারা, আল্লাহ সবাইকে জান্নাত দান করেন। যারা আমরা বেঁচে আছি, দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ যারা, আল্লাহ সুস্থতার নিয়ামত দাইমি ভাবে দান করেন। আরো কোনো দোয়া বাকি আছে? আল্লাহ আমাদের সবাইকে এক ও নেক হয়ে চলার তৌফিক দান করেন। কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রাসূলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে, সহিহ নিয়তে, সহিহ তরিকায়, সহিহ কিছু কথা কোরআন ও হাদিসের আলোকে বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করেন। তরজমাটা বলে নেই, তারপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উম্মতকে বলে দেন, মূলত আমি আল্লাহই বলতেছি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা। রাসূল বলে না, কে বলেন? আল্লাহর কথাটা রাসূলের স্পিকার থেকে বের হচ্ছে। রাসূলের হাদিস আমি হাফিজুর রহমানের না, রাসূলেরই কথা। স্পিকার আমি, স্পিকার উলামায়ে কেরাম। কথা রাসূলের, কথা মদিনার। কোন আলেমের নিজের থেকে কিছু বলার ক্ষমতা নাই, সাহস নাই। রাসূল যে প্রেসক্রিপশন দিয়েছেন, এগুলোই উম্মতকে বুঝাতে হবে। রাসূলের প্রেসক্রিপশন এমন এক পাওয়ারফুল, যেই প্রেসক্রিপশন ফলো করলে দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। আল্লাহ বলেন, তোমাদের জন্য রাসূলের মধ্যে অবশ্যই রয়েছে উত্তম আদর্শ। শাব্দিক তরজমা, হাদিসে পাকে রাসূল বলেন, আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে বিদায় নিচ্ছি এবং চ্যালেঞ্জ দিলাম, ওই দুই জিনিস যারা আঁকড়ায় ধরবে, তাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। দুইয়ের এক হলো কোরআন, দ্বিতীয় হলো রাসূলের সুন্নাহ বা আদর্শ। তরজমা শেষ, এবার কিছু সংক্ষিপ্ত আলোচনা। খেয়াল করি সবাই। বর্তমানে আরবি মাস রবিউল আউয়াল। কোন মাস? আল্লাহ পাক বলেন, বছরে মাস হবে গণনার আকারে 12টা। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসেও হবে না। কত মাস? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। গণনার আকারে মাস হবে 12টা। আরবি মাসের প্রথম হলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান। এরপরে কি? রমাজান, শাওয়াল, জিকাদাহ। 4 মাস আমি আরেকটু আলাদা করে সম্মান দিলাম। তার মানে অন্য মাসের সম্মান নাই, বিষয়টা এমন না। ওই প্রেক্ষাপটের জন্য আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, বছরে মাস হবে 12টা, আর এর মধ্যে 4 মাস হবে অন্য মাসের তুলনায় একটু দামি, সম্মানিত। বলার মানি হলো, সেই সময়ের ক্ষেত্রে যুদ্ধ বিগ্রহ করাটা নিষেধ ছিল, বাস এতটুকুই। কিন্তু ওই হুকুম এখন বলবৎ নাই, এখন সব আম, বাকি মর্যাদা কমে নাই। যেমন
আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। 5 ওয়াক্ত নামাজের আগে তাহাজ্জুদ ফরজ ছিল। 5 ওয়াক্ত আসলো, তাহাজ্জুদের ফরজিয়াত বাতিল, বাকি ফজিলত কমে নাই। তো 4 মাস 12 মাসের মধ্যে বড় দামি রজব, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, এই 4 মাস। আল্লাহ বলেন এই সিদ্ধান্তটা আমি করেছি এবং লৌহে মাহফুজে লিখে ফেলেছি। কোন দিন? আসমান জমিন সৃষ্টির দিন। রজব, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, এই যে 4টা মাস, এর এই ভাই এত ডিস্টার্ব হলে কেমনে কথা বলবো বলেন তো? এই লোকটা কথা বলে কেন? এই মিয়া, ভালো করতে গিয়ে এই যে ডিস্টার্বটা করলা, কি লাভ? 4 মাস রজব, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, 4 মাসে রমজানের কোনো নাম নাই। আল্লাহ নিজে বলতেছেন সূরা তাওবা, 12 মাসে বছর, 4 মাস সম্মানের মাস। কিন্তু এই 4 মাসের মধ্যে রমজানের নাম নাই, ইভেন রবিউল আউয়ালের নামও নাই। রজব, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, তার মানে কি রমজানের সম্মান নাই? এ বিষয়ে আবার আমি রমজান সম্পর্কে আলোচনা করেছি, সেখানে বিস্তারিত। রবিউল আউয়াল আলোচনার একটা মাস। কেন? উলামায়ে কেরাম লিখেছেন আরবি মাসের নামগুলো মুখস্থ রাখা মুমিনের জন্য ওয়াজিবে কিফায়া, এবং এই মাসের নামগুলো আল্লাহ নিজে রেখেছেন, একাধিক নাম, এবং মাসের ফজিলাত আল্লাহ দিয়েছেন। এগুলো আলোচনা করা সওয়াবের কাজ, গুনাহ না। রবিউল আউয়াল আলোচনায় আসলো কেন? সারা দেশের মানুষ আমরা মুমিন হিসাবে শুনতে শুনতে জানি এই মাসে রসুলের আগমন, এই মাসে রসুলের বিদায়। এ কথা তো আছেই, তবে কথার মধ্যে যথেষ্ট পরিমাণ ইতিহাসবিদদের মতভেদ আছে। রসুলের আগমন রবিউল আউয়াল, অনেকেও বলেছেন না অন্য মাসেও রসুল আগমন করেছেন, সে মত দিয়েছেন। আমার কথাটা আপনার অন্তরে বসাবার জন্য, যদি দুর্বলতা থাকে, যেহেতু সবার হাতে মোবাইল আছে, গুগলে সার্চ দিয়ে দেখবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, তারিখ, দিনের সম্পর্কে জানতে চাই, সেখানে মতভেদ সহ ইতিহাসবিদদের সব ডিটেলস ওখানে আছে। তখন আপনি অনুধাবন করবেন আমার কথাটা কতটুকু সঠিক আর বেঠিক। রবিউল আউয়াল অধিকাংশের মত রসুল আসছেন দুনিয়ায়, এবং এ মাসেই রসুল বিদায় নিয়েছেন। দিন সোমবার, বিদায়ের দিনও সোমবার, আসার দিনও সোমবার, আসার তারিখ এ নিয়েও মতভেদ। কেউ বলেছেন 8, কেউ বলেছেন রবিউল আউয়ালের 9, কেউ বলেছেন রবিউল আউয়ালের 11, কেউ বলেছেন 12 তারিখ। আসার সময় সুবহ সাদিক, রসুলের বিদায়ের দিন সোমবার, টাইম জোহরের আগে চাষতের সময়। সোমবার দিন জোহরের নামাজের আগে চাষতের টাইমে রসুলের ইন্তেকাল। বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময় দাফন। নবী নিজেই বলতেছেন মাইয়িতকে দ্রুত দাফন করো, রসুলেরটা দেরি হলো কেন? 2 সমস্যার কারণে রসুলের দাফনে দেরি হয়েছে। জটিল 2 সমস্যা, এই সমাধানে আসতে সময় লাগছে। সোমবার, মঙ্গলবার, বুধবার সারাদিন, রাতের তাহাজ্জুদে দাফন, ওই 2 সমস্যার সমাধান পাওয়ার পরে
দুই সমস্যার একটার সমাধান দিলেন তদানীন্তন সময়ে রাসূলের প্রিয় একজন ব্যক্তি পুরুষ, আর একটার সমাধান দিলেন রাসূলের সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। পুরুষ হিসাবে যিনি আরেকটার সমাধান দিলেন তিনি হলেন জান্নাতের প্রথম বাসিন্দা। কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এবং এখানে এই পয়েন্টটাও মনে রাখবেন, আমি বলবো না বিস্তারিত, শুধু এতটুকু পয়েন্ট বলি। রাসূল যে ভবিষ্যৎবাণী করেছেন আমার পরে উম্মতের মাঝে ইখতিলাফ হবে আর ৭২ দল হবে জাহান্নামী, এক দল হবে জান্নাতি। সেই ৭২ দলের সূত্রপাত হয়েছে রাসূলের ইন্তেকাল থেকে দাফনের আগেই ফাঁকে সময় ৭৩ দল তৈরি হয়ে গেছে। ৭৩ দলের মূল যারা এরা তৈরি হয়ে গেছে রাসূলের ইন্তেকাল থেকে দাফনের আগ মুহূর্তে। বিস্তারিত আলোচনা এখানে আর করার সময় নেই। এবার রাসূল কবে আসলেন কেন এবং দিন কত তারিখ এগুলো নিয়ে মুমিনের জানার তেমন কোনো মজবুত বিষয় না। মুমিনের এখান থেকে জানার বিষয় কি নবী কি নিয়ে আসলেন আর আমাদের উম্মতের কি দিয়ে চলে গেলেন, এটা হলো আসল বিষয়। তবে এখানে আরেকটু কথা আমি বলে রাখি, আমরা সবাই জানি রাসূলের আগমন, কিন্তু রবিউল আউয়ালে ইসলামের জন্য আরো মহা সুসংবাদ। কি? ভেলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়ালে শুধু রাসূলের ভেলাদাত না, রাসূলকে যে রিসালাত দেওয়া হলো, কিতাব দেওয়া হলো, তাও রবিউল আউয়াল ছিল। রাসূল বেঈমানের তাড়নায় পড়ে জন্মভূমি ত্যাগ করে ইসলামের ইতিহাসে এক বড় পাওয়ারফুল মুসলমানের সুসংবাদ, কষ্টের মাঝেও শান্তি, তা হলো মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারার হিজরত। সে হিজরত হয়েছে রবিউল আউয়ালে। রাসূলের ভেলাদাত রবিউল আউয়াল, রাসূলের রিসালাত রবিউল আউয়াল, রাসূলের হিজরত রবিউল আউয়াল, রাসূলের রিহলাত বা ওয়াফাত রবিউল আউয়াল। কয়টা জিনিস পাইলাম? কথা বলতে হবে। 4টে জিনিস পাইছি রবিউল আউয়ালে: ভেলাদাত, রিসালাত, হিজরত, ওয়াফাত বা রিহলাত। রাসূলের আগমনে কি পেয়েছি, ভেলাদাতে কি পেয়েছি। সমস্ত উলামায়ে কেরাম লিখেছেন রাসূলের মিলাদ যাকে বলি, ভেলাদাত বলি, দুনিয়াতে আসছেন রাসূলের আশাতে এ দুনিয়াবাসী মক্কাবাসী মুমিনরা পেয়েছি আজাদিয়াত, অর্থাৎ মুক্ত স্বাধীনতা। বিস্তারিত বলতে গেলে অনেক সময় আবু লাহাব তার দাসীকে মুক্ত করে দিল, পারস্যের অগ্নি নিভে গেল, জুলুম বন্ধ হয়ে গেল, মানুষ স্বাধীনতা লাভ করলো। রিসালাতের দ্বারা পেয়েছি শরিয়াত, অর্থাৎ জীবনকে গড়ার এক মূল থিম। হিজরতের দ্বারা পেয়েছি মদদ, নুসরাত, আল্লাহর সাহায্য। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, যুদ্ধের মাঝে আল্লাহ ডাইরেক্ট সাহায্য করেছেন। মুসলমান বাড়ি করার সুযোগ পেয়েছে, ঘর করার সুযোগ পেয়েছে, ওপেন নামাজ আদায় করেছেন, দাওয়াতের কাজ শুরু হয়ে গেছে, গনিমতের মাল পেয়েছেন, নিজেরা মোটামুটি একটু স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করার সুযোগ পেয়েছেন। তাহলে হিজরতের দ্বারা নুসরাত বা আল্লাহর মদদ, সফলতার জীবন। আর রাসূল চলে যাওয়ার পরে আমরা কি হাদিয়া পেয়েছি? আমরা রাসূলের ইন্তেকাল বা ওয়াফাত বা রেহলাতে পেয়েছি নিজামে খেলাফত। অর্থাৎ একজন বক্তা, একজন মসজিদের ইমাম, একজন রাষ্ট্রের ইমাম না থাকলে সেখানে কি করতে হবে, পরবর্তী খলিফা কিভাবে নিযুক্ত করতে হবে, আল্লাহর রাসূলের ইন্তেকালে আমরা সেই খেলাফতের নিয়ম নীতি পেয়েছি। কিভাবে খলিফা নির্দিষ্ট করতে হবে, ইমাম বানাতে হবে। যে আব্রাহাম লিঙ্কনের আদর্শ না মাও সেতুনের আদর্শ না লেনিনের আদর্শ, এখানে আদর্শ হবে রাহমাতুল লিল আলামিনের আদর্শ।
রাসূলের ইন্তেকাল হয়ে গেল, উম্মতের জন্য মাপকাঠি চলে আসলো খেলাফতে রাশেদা, খুলাফায়ে রাশিদিন। নবী বলে গেলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নতের আঁকড়ায় ধরো, আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ বা সুন্নতকে আঁকড়ায় ধরো। যদি ধরতে পারো দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, নবীর আদর্শকে সুন্নত শব্দ বলেছেন। আবু বকর, ওমর, ওসমান, আলীর আদর্শকে সুন্নত শব্দ দ্বারা রাসূল অবহিত করেছেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। খুলাফায়ে রাশিদিনের সুন্নত আদর্শকে সুন্নত বলার মানে হলো, রাসূল বলে গেলেন আমি দুইটা জিনিস রেখে গেলাম, আঁকড়ায় ধরো। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমার সুন্নাত, আমার সাহাবা খুলাফায়ে রাশিদিনের সুন্নত, আমার সুন্নাত খোলাফায়ে রাশিদিনের সুন্নত। কারণ আমার অনেক কাজ আছে যেটা সুন্নত না, আমি করেছি সাহাবায়ে কেরাম করে নাই, অথবা আমি করি নাই সাহাবায়ে কেরাম করছে, আমি সমর্থন দিছি। তোমরা দুনিয়াওয়ালারাও এটা করতে হবে। সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের সুন্নত। যেমন জুমার দিন 3 বার 2 বার আজান দেওয়া হয়। ওসমান রাদিয়াল্লাহু আনহু 2 বার আজান প্রথা চালু করলেন। খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, আমি মুহাম্মদ এই নিয়ম করি নাই, ওসমান করেছে, পালন করবা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার এরা খলিফা, আমার এরা ছাত্র। কেমন ছাত্র? বলে রাশিদিন, এরা পথ প্রদর্শক। কেমন পথ প্রদর্শক? মাহদিয়িন, এরা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ না, এরা হেদায়েত প্রাপ্ত। রহমতের নবী বলেন, আসহাবী কান্নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের মতো। তার মানে বর্তমানে উদাহরণটা দেওয়া বড় সহজ। আমাদের কুয়াকাটার পরে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর, কক্সেস বাজারের ওপারে বঙ্গোপসাগর। ইলিশ মাছ ধরার জন্য জেলেরা 500 হাত 400 হাত পানির মধ্যে চলে যায়, যেখানে টাওয়ার নাই, নেটওয়ার্ক নাই, মোবাইল বন্ধ, সব বন্ধ। জেলেকে বললাম তোমরা এমন জায়গায় চলে যাও যেখানে টেলিফোন চলে না, যেখানে 500 হাত পানি, 400 হাত পানি। তো ওখানে তোমরা আবার পথ চিনে বাড়ি আসো কিভাবে? বলে আমরা আকাশের নক্ষত্র দেখে পথ নির্ণয় করি। আরবের প্রথা ছিল আকাশের নক্ষত্র দেখা ভাগ্য পরিবর্তন করত, ভাগ্য নির্ণয় করত। আল্লাহর রাসূল বলেন আসহাবী কান্নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র। তার মানে জান্নাতে তোমার ভাগ্য পরিবর্তনের এক একটা নক্ষত্র, এক একটা হাতিয়ার। যেমন একটু আগে আপনাদেরকে 3 বার বলাইছি, তসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে গেছে, ভুলে গেছে 1 মিনিটে। তসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে সাহাবা। যদি সাহাবারা আমলটা না করতেন আমরা দলিল কই পাইতাম? আবু হুরায়রা বলেন আমি সুতা বানাইয়া, গিরা লাগাইয়া, এরপরে তসবিহ বানাইয়া সুন্নফল আমল করতাম। অন্য বর্ণনায় আছে যে পাথর দিয়া তসবিহ বানাইয়া আমল করছেন। এজন্য বললাম তসবিহ হাতে নিয়া আমল করা সুন্নতে সাহাবা। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। হেদায়েতের মালিক কে? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ তাআলা বলেন আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েত পেয়ে যাবে,
আর যার কপাল খারাপ হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না। আরবি কোরআনের শব্দ মুর্শিদ। এই মোবাইলে আকাম জীবন তো কম করলি না, ভালো ভালো কিছু কাজও মাঝে মাঝে কর। মোবাইলে ডাউনলোড কর বাংলা কোরআন লিখিয়া, 30 পারা কোরআন চলে আসবে। এরপরে সূরাগুলোর মাঝে মাঝে তরজমা পড়ো বাংলায়, দেখবা মাঝে মাঝে অন্তরে ধাক্কা লাগবে, গুনার ভয় চলে আসবে। মুর্শিদ শব্দের অর্থ হলো পথ দেখানেওয়ালা, পথ প্রদর্শক। হেদায়াত শুধু কিতাব দিয়ে কেউ পাবে না। যারা শুধু কিতাব দিয়ে হেদায়াত খুঁজবে, খোদার কসম খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, এরা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আবার যারা কিতাবাদি বাদ দিয়ে শুধু ব্যক্তির গোলামি করবে, এরাও ধ্বংস। আমগো সমাজে দোনো দল আছে। এক দল বলে কোনো ব্যক্তি লাগবে না, শুধু কিতাব মানি, হ্যাঁ, এরা ধ্বংসের পথে চলে গেছে। আর এক দল বলে কিতাবও বুঝি না, আব্বাও বুঝি না, আমিও বুঝি না, কোনো কিতাব দরকার নাই, আমি পীরের কাছে গেছি, পীর আমাকে জাহান্নামে নিলে আমিও যাব, এরাও পথভ্রষ্ট। আর যারা বলবে না আমরা ইমামও মানি, কিতাবও মানি, কোরআন মানি, হাদিস মানি, ইমাম আবু হানিফাও মানি, ইমাম বুখারীকেও মানি, কতক্ষণ ইমাম আবু হানিফারে মানি, ইমাম বুখারীকে মানি কতক্ষণ, ইমাম আবু হানিফার কথা, ইমাম বুখারীর কথা কোরআন হাদিস অনুযায়ী হবে যতক্ষণ। কোনো ঝামেলা আছে? আল্লাহ হেদায়াত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो तलबगार ना हो, बाजार से गुजर हो, खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। রহমতের নবী রবিউল আউয়ালে আসলেন। কি নিয়ে আসলেন? আল্লাহ নিজেই বলেন রহমতের নবী উম্মতের জন্য উত্তম আদর্শ নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? এই জবান খুলেন, ঘুম আসতেছে আপনাদের, ক্ষুধা লাগছে। আল্লাহ সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন রবিউল আউয়াল। শুধু কি রসুলের জন্মের আলোচনা, রেসালাতের আলোচনা? রবিউল আউয়াল শরীয়ত, রেসালাত দ্বারা পেয়েছি শরীয়ত, হিজরতের আলোচনা, রবিউল আউয়ালের আলোচনা। রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে আগমন করেছেন। কেমন উত্তম?
জমিনের মধ্যে যত আদর্শ আছে নবীর আদর্শ ছাড়া আরো বহু আদর্শর বাজার জাত হয়েছে। গণতন্ত্রের এক আদর্শ আব্রাহাম লিঙ্কনের, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, পেলেটের আদর্শ। এক কথায় দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। এখানে আপনারা অনেক আল্লাহর বান্দা, শিক্ষিত মানুষ, কেউ যদি সাহস নিয়ে দাঁড়াইয়া বলতে পারেন, আমি আমার ইমানের কথা বলতেছি, কেউ যদি বলতে পারেন হাফিজ ভাই রসুলের আদর্শ থেকে দামি আদর্শ শেখ মুজিবুর রহমানের ভিতরে আছে, আমার কথা শুনেন। নাউজুবিল্লাহ আগে বলেন কেন? আমি কি বলতে চাই শুনেন। আপনি নাউজুবিল্লাহর কোনো বেইল আসেনি? মিয়া ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, আপনি আশেকে রসুল, আপনি নাউজুবিল্লাহর ভ্যালু কি? ওয়াজের আগে উবিরি, মোনাজাতের পরে উবিরি, আপনি নাউজুবিল্লাহ বললেও কি আর না বললেও কি? আল্লাহ হেদায়াত দান করুন। মদিনার রসুল বলেন নামাজ যারা পড়ে না ওরা পৃথিবীর নিকৃষ্ট চোর, আর আপনি বলেন আপনার দিল পরিষ্কার। আল্লাহ হেদায়াত দান করুন। যদি কেউ বলতে পারে শেখ মুজিবুর রহমানের আদর্শ রসুলেরটার থেকেও ভালো, তাহলে আমারটা আমি বলছি, আমি রসুলেরটা বাদ দিয়া তার আদর্শ নিব। খুব খেয়াল করেন, কেউ যদি এখানে দাঁড়ায় বলতে পারেন শিক্ষিত বাবারা রসুলের আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো সুন্দর, তাহলে আমি রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমানেরটা নিব। বলার মতো কলিজা আসেনি কারো? হ্যাঁ, নাই তো নাই। বরং আমার থেকে শুনো, জমিনে যত আদর্শ সব আদর্শ নাপাক, একমাত্র মদিনার আদর্শই হলো পাক। আচ্ছা, অন্যটা নাপাক কেন? জিয়াউর রহমান সাহেবের আদর্শটাও নাপাক, শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ নাপাক, আব্রাহাম লিঙ্কনের আদর্শ নাপাক, মাও সেতুনের আদর্শ নাপাক। কেন? তাদের জিন্দেগিটাই নাপাক, তাদের দিমাগ নাই নাপাক। কে? যেই লোকটা 3 বেলা খানা খাইয়া মদের বোতল হাতে নাই, বিড়ি টানে, ওর দিমাগ ঠিক আছে? আপনাদের দেশে কেউ মদ পান করিয়া জিকির করেনি, বরং বউরে মা কয়া ডাকে, ঠিক নেই? তাহলে তার মেধা ঠিক আছে? যার বিবেক ঠিক নাই, তার বুদ্ধিমত্তাও ঠিক নাই, তার থিওরি গুলো সব ভুল। কথা ঠিক? অতএব আমার রসুল কেন পাক? বলে আমার রসুলের পুরা জিন্দেগিটাই পাক। কেমন পাক? রসুল এমন এক সময় মক্কা নগরীতে আসেন, যেই মক্কা নগরীর মানুষগুলো ছিল চরিত্রহীন, লম্পট, এত খারাপ। মক্কার মানুষের মতো খারাপ জমিনে আর কোনো মানুষ ছিল না। কেমন খারাপ? নারী আর পুরুষ সব উলঙ্গ, বাইতুল্লাহ তাওয়াফ করে, সব একসাথে নারী পুরুষ উলঙ্গ। বিষয় কি? আমগো কাফুর নাফাক, ময়লা, এই জন্য এই কাপড় নিয়ে বাইতুল্লাহ যাব না, লজ্জা, তো ল্যাংড়া যাবো। ওই একজনে আমগো উদাহরণ আছে না, পাগড়ির ফজিলতের কথা শুনে লঙ্গি খুইরা বান্ধে ফেলাইছে। কয়ে লঙ্গি থাকে থাক না থাক, কিন্তু পাগড়ির বরকত ছাড়া যাবে না। কিছু মানুষ আছে না অতি আবে, কোরবানির বয়ান শুনে নিয়ত করছে কোরবানি না দিয়ে মরমু না, বাড়ি যে টেনশনে পড়ে গেছে, ওয়াদা তো করে ফেলছি, ওয়াদা ভাঙা যাবে না, তো কাবা ঘর ভাঙার সমান। কোরবানি যে দিব টাকা নাই, কি করা যায়? কয় চুরি করে হলেও দিব। চুরি করব কই? মামার বাড়ি একটা নতুন গরু কিনছে, দেওয়ার জন্য এটারে নিয়ে আসছে। রাস্তায় ইমাম সাহেব দেখা খাই, তুমি না গরিব? বলে হ্যাঁ। তো গরু নিয়ে যাও কই? বলে নিয়ত করে ফেলাইছি কোরবানি দিব। বইলে আনছো? বলে বইলে আনলে কি আর বড় রাত্রে আসছি? এটা চুরি করে নিয়ে যায়। তো চুরি করে কি কোরবানি হবে? কয় এমন একটা প্যাচ আপনি দিবেন, তা বুঝছি, জবাবও রেডি। চুরি করার গুনাহ কোরবানির ফজিলাত সমান, মাঝখানে গোশত খামু ভাও। মক্কার মানুষ এত জাহেল,
পশু জবাই করিয়া রক্তগুলো দেওয়ালে মাখে বাইতুল্লাহর বরকত মনে করে। আল্লাহ বলে সাবধান, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই পশু জবাই করনেওয়ালা, তোর রক্ত গোশতর কোনো মূল্য নাই, তোর অন্তরের তাকওয়ার বড় দাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে আমার চেহারার দাম, বলেন আল্লাহর কাছে আমার কণ্ঠের দাম, আল্লাহর কাছে আমার পোশাকের দাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রহমতের নবী বলেন, হে উম্মত, আল্লাহ বান্দার চেহারাও দেখেন না, সূরাতও দেখেন না, আল্লাহ তার টাকা মাল দেখেন না, আল্লাহ দেখেন বান্দার কলবের হালাত, তার অন্তরের অবস্থা। हर के दारद खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहदूरा मकाम जुज़बा हक़ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहां। মক্কার মানুষ কত খারাপ, মহিলা পছন্দ করে না, বিধবা পছন্দ করে না, কন্যা সন্তান পছন্দ করে না। বাবায় যদি খবর পায় গর্ভের ভিতরে কন্যা সন্তান আসছে, মাথা গরম। অনেক বাবা দুনিয়াতে আসার পর নিজের কন্যাটার গলা টিপে মেরে ফেলেছে। বহু বাবা লজ্জায় বাজারে যায় না, কন্যা হয়েছে এই লজ্জা। এমন সমাজ, মানুষ এত খারাপ, বিয়া শাদির কোনো ভালাই নাই, জেনা চলতেছে অবাধে। বাচ্চা যদি গর্ভে আসে, এই মেয়ের বাচ্চার বাবা কে হবে দুনিয়ার কেউ বলতে পারে না। কয় মেয়েটার স্বামী কেমনে নির্ধারণ হবে? কয় লটারি ফালাও। এই মেয়েটা কতজনার সাথে জিনা করছে, এদের দাওয়াত দেয়, লাইনে দাঁড় করাইয়া এরপরে চেহারাগুলো দেখে। বাচ্চার মা দেখে যদি বলে এই পুরুষ এই বাচ্চার বাবা, তখন থেকে ওই ব্যক্তি ওই মহিলার স্বামী। বিয়ার সিস্টেম দুনিয়া রাখাম করবে তাসনিমার মতো। এরপরে তাসনিমা না বলছিল, এমবিবিএস ডাক্তার বলে আমি তাসনিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা, আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। কি আলহামদুলিল্লাহ, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা। কুকুরনিরা নিতে পারে, মানুষ নিতে পারে না। কুকুরনি যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নিতে পারে, এটা পশু। মানুষ নিতে পারে না। মানুষ নিতে গেলে সে মানুষ থাকে না, হায়াওয়ান থেকেও খারাপ। ঘোষণাকার, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম। 9 পারা সূরা আরাফ। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? অধিকাংশ মানুষ। কেন? বলে তাদের আমি কলব দিছি ফিকির করবে, করে না। চোখ দিছি দেখার জন্য, দেখে না। কান দিছি শোনার জন্য, শুনে না। তাতে কি করে? কষ্টে লাগায় রাখে। কয় না, আমি যা দেখতে বলছি চোখ দিয়ে তা দেখবে, কিন্তু দেখে না। চোখ দিয়া মা বাবা দেখবে, সওয়াব দেখে না। চক্ষু দিয়া কোরআন তেলাওয়াত করবে, তাকায় তাকায় দেখবে, সওয়াব দেখে না। চক্ষু দিয়া আলেম দেখবে, দেখে না। চক্ষু দিয়া আল্লাহর আসমান দিয়ে তাকায় দেখবে, দেখে না। চোখ দিয়া বাইতুল্লাহ তাকায় দেখবে, সওয়াব দেখে না। কি দেখে? ঘুমায়? কয় না, সারা রাত মোবাইল হাতে নিয়া কবিরা গুনাহ দেখে, কবিরা গুনাহ দেখে, কবিরা গুনাহ। কি মিথ্যা বললাম? এরে আমার কলিজার যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? হ্যাঁ, তোর
তোরে বাহাদুরি করার যেই মেয়াদ আল্লাহ দিছেন, মোবাইল দেখে সেই মেয়াদ পর্যন্ত তুই যাইতে পারবি না, কারণ তুই টাইমের আগে যৌবন নষ্ট করে ফেলেছো মোবাইলের গুনাহ করিয়া। কথা ঠিক নেই? অতএব তুই আর বিয়া করিস না, রোজা রাখ, কারণ তুই ঘরে বউ রাখতে পারবি না। আর যেই বউ তোর সাথে কোরআনের ওয়াদা দেয়, মনে করবি ওই বউর ওয়াদাও সঠিক না। তোর সাথে যদি কসম খায় যে তোমার ছাড়া বাঁচমু না, আমি একটারে ধৈর্য বলি, তোর যে ওয়াদা দিল মাইয়া কয় নাম্বার সিরিয়াল, ওটা আমি কেমনে কম? আমি বললাম তোর সিরিয়াল যতই, মাইয়ার সিরিয়ালও তত। তুই যদি দুই মাইয়ার চরিত্র নষ্ট করে তৃতীয় মাইয়ার সাথে কোরআনের ওয়াদা করো, ওই মাইয়াও দুই পুরুষের চরিত্র নষ্ট করে 3 নাম্বার তোরে ধরেছে, তোরে রাস্তার ফকির বানায় জাল মিটাবে, কত ধানে কত চাল। আল্লাহ হেদায়াত দান করুন। মা ছাড়বে, বাপ ছাড়বে, মোবাইল ছাড়বে না। কি আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। এই মোবাইল কি নষ্ট করে নাই বলো তো? তোমরা তো অনেক দামি মানুষ, বুঝদার মানুষ, আমার জ্ঞান কম। বলো তো মোবাইল কি নষ্ট করেনি? তোমার বডি সব শেষ, চোখের পাওয়ার শেষ, কানের পাওয়ার শেষ, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, চরিত্র নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে আদব নাই, সব বেয়াদবি, সবই মূল কারণ মোবাইল। আল্লাহ হেদায়াত দান করেন। রহমতের নবীর আদর্শে উত্তম, মক্কার চরিত্রহীন মানুষ এত খারাপ, অথচ মক্কা কত দামি ঘর। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এমন একটা দামি ঘর যে তাকাইয়ে, প্রথম তাকাইয়া যা আল্লাহর কাছে চাইবে সাথে সাথে কবুল। কেমন এক ঘর বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর সীমানায় কোন মুমিন ঢুকিয়া একবার বলবে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে সীমানায় কোনো বেঈমান ঢুকতে পারবে না। আল্লাহ বাইতুল্লাহর জায়গার শপথ করে বলে দিয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এত সুন্দর দামি ঘর, সেই ঘরের পাশের মানুষগুলো কেন এত খারাপ? আপনাদের এলাকায় মসজিদ আছে না? কষ্ট হয়? কষ্ট তো আমার হয়। মসজিদের পাশের মানুষ যতটা অন্যায় করবে, অন্যদের তুলনায় বাহিরের মানুষের থেকে কি বেশি করবে না কম? কেন? মসজিদ এটা সম্মান করে, কথা ঠিক? তাহলে দুনিয়ার অন্য জায়গার মানুষ খারাপ হবে, মক্কার পাশের গুলো এত খারাপ কেন? নাম্বার 2, আপনাদের এলাকার কোথাও মদের আড্ডা চলে, জুয়ার আড্ডা চলে? আমি তো আর জানি না, বুঝাবার জন্য বলি। যদি চলে তো কপাল ভালো। কোন দিকটা ভালো? রাত যদি না থাকে, আলোর মর্যাদা বুঝে আসে না। বাতিল যদি না থাকে, হকের পরিচয়ে আসে না। এজন্য হক বাতিলের দ্বন্দ্ব আদম আর শয়তান দিয়ে আল্লাহ লাগায় দিলেন। কিয়ামত পর্যন্ত লড়াই চলবে, লড়াই করে হক বাতিলের দ্বন্দ্বে বিজয়ের পথে আগায় যাও। মদের আড্ডা চলে, কিছু ইমানওয়ালা হালকা যারা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, এরা ঈশা আলেম ওলামারে ডাক দিয়া কয়, শুনছেন নি এলাকায় মদের আড্ডা চলে, বন্ধ করতে হবে। এলাকার যে বড় হুজুর সে বলবে তোরা ব, আমি যাই। বলবে যদি যাইতেও চায় সবাই বলবে না 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 না, আপনি যাইয়েন না, ওখানে পরিবেশ হয় নাই। এখন যারা হালকা ইমানওয়ালা ওরা কয় আমরা আগে গিয়ে দেখি ওখানের কি হালাত, পরে হুজুর গনিমু। ঠিক তেমনি ভাবে মক্কার
মানুষ এত খারাপ, এই খারাপ পরিবেশে স্বাভাবিক কোন মুমিন আসবেন, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবীকে আল্লাহ এত খারাপ মানুষের মাঝে পাঠালেন কেন? কেন 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 প্রশ্ন বুঝেননি? জবাব দিব না, সংক্ষিপ্ত আকারে একটু ইশারাতান বলবো। রোগী যত বড় ডাক্তার তত বড়, রোগী যত বড় ডাক্তার তত বড়। কেমন ডাক্তার? এমন একজন ডাক্তার আমার রহমতের নবী, কিয়ামত পর্যন্ত উম্মতের চিকিৎসার জন্য আর কোন ডাক্তারের প্রয়োজন হবে না। আর প্রয়োজন কয় তাহলে এত মাযহাব কেন, এত ইমাম কেন, পীর মাশায়েখ কেন, আলেম ওলামা কেন? বলে এগো শুধু কাম হলো রহমতের নবীর প্রেসক্রিপশনটা উম্মতের বুঝায় দিবে, টাইম মতো যেন ঔষধ সেবন করে উম্মত। এরা বুঝায় দিবে 5 বেলার নামাজ পড়ো, আমল নামায় গুনাহ থাকবে না, মা বাবার থেকে দোয়া নাও, শিক্ষকের দোয়া নিয়ে চলো, আলেমের নেক নজর নিয়ে চলো। এরে নবীর উম্মতের দল, রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে যখন আসলেন, আসা মাত্রই পরিবর্তন শুরু হয়ে গেল। আম্মা জান আমেনা বলেন, আমার চোখের সামনে এত আলো দেখলাম যে পারস্যের ওই কেসরার প্রাসাদগুলো আমার সামনে ভেসে উঠল। বহু দূরের প্রাসাদ, 1000 বছরের প্রজ্বলিত আগুন নিভিয়া গেল। দুনিয়ার বাচ্চারা, মহিলারা বাচ্চা প্রসব করলে রক্ত যায়, কত কষ্ট। আমার রহমতের নবী আসছেন, আমি আমেনা কিছু অনুভব করতে পারি নাই, আমার পেটে ব্যথাও নাই, মাথা ব্যথাও নাই। দুনিয়ার বাচ্চা আসলে খতনা করা অবস্থায় আসে না, আমার বাচ্চা মোহাম্মদ খতনা করা অবস্থায় আসছে। দুনিয়ার বাচ্চা ঈশা কান্দে, আর আমার রহমতের নবী দুনিয়াতে আসা মাত্র আল্লাহর শুকর আদায় করেছেন। রহমতের নবী আসিয়া এখন সবার সাথে মহব্বতের আলোচনা। রহমতের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্যের বিষয়, নবী কোনোদিন চোখ দুটো গরম করে কারো দিকে তাকান নাই। নবী যদি গরম চোখে তাকায়, ও জায়গায় পুড়িয়ে যাবে, কারণ রসুলের চোখ মোবারকে তো এই পাওয়ার। নবী চোখ গরম করে তাকান নাই, নবীরে গালি দেয়, নবী হাসেন, জবাব তো দূরের কথা। আর এই ব্যবহারে বড় বড় বেঈমান কাফের গুলো কালেমাওয়ালা হয়ে গেল। দেখছেন নি এত খারাপ মানুষ, এখন তারা ভালো আবার কেমন ভালো? আল্লাহ বলেন, জিবরাইল যাও, রহমতের নবীরে টিকিট দিয়া দাও, স্লিপ দিয়া দাও, লিস্টি আছে, নাম আছে, এই লিস্টির মধ্যে যত নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। জানা থাকলে বলেন তো কয়জনার নাম? প্রথম জন কে বলেন? বলেন বলেন। দ্বিতীয় কে বলেন? বলেন না। তৃতীয়, চতুর্থ, এক একজন কেমন ব্যক্তি? আবু বকরের বয়ান যদি করতে থাকি সারা রাত চলে যাবে। কে সে আবু বকর? হিজরতের সাথী, রহমতের নবী চোখের পানি ছেড়ে কাঁদেন, আর আল্লাহকে বলেন, হে মালিক, আবু বকর শুধু আমার সাথে মদিনায় যাবে না, আবু বকরের সফর আমার সাথে আজকে শুরু, জান্নাতের ভেতর পর্যন্ত চলবে। আবু বকরকে জানেননি? আল্লাহ নবীরে সালাম দিয়া জিব্রাইলের পাঠায়। আজকে আল্লাহ জিব্রাইলের গিয়া কয়, পাঠায় কয়, যাও আজকে আবু বকরকেও আমার পক্ষ থেকে স্পেশাল সালাম। কে সালাম দিছেন? আল্লাহ নিজে সালাম দিছেন, সেই আবু বকর। কিন্তু তাদের ইতিহাস পড়েন, 4 খলিফার জীবনী লেখা গুগলে সার্চ দেন, সব চলে আসবে। আবু বকরের ইতিহাস যদি পড়া দেখেন, ফলাফল কি পাবেন? সারা জীবন কান্না কান্না কান্না। ওমরে ফারুকের ইতিহাস যদি পড়েন, ফলাফল বেরিয়ে আসবে কান্না কান্না কান্না। ওসমান জিন্নুরাইনের ইতিহাস পড়বেন, ফলাফল বেরিয়ে আসবে কান্না। হযরত আলীর জিন্দেগি ভর কান্না। জান্নাতের টিকিট পাইয়া চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। আল্লাহর আযাবের প্রতি এত ভয়,
যেই রসুলের মারার জন্য তরবারি নিয়ে দৌড়ায় ওমর, 27 বছর বয়সে দৌড়ায় নবীকে জবাই করবে। কে? রহমতের নবীর সামনে দাঁড়াইয়া তরবারি ফালায় নবীর কাছে ক্ষমা চাইয়া কালেমা পড়িয়া আবার তরবারি হাতে নিল। নবী কইছে হাতটা লাগাও, রসুলের হাতের সাথে ওমরের হাত লাগছে। এই পরিমাণ পাওয়ার আল্লাহ দিছেন। তরবারি নিয়ে ওমর 1 মিনিট আগে ছিল রসুলের দুশ্মন, রসুলকে কাটবে, সেই তরবারি হাতে নিয়ে বলে আসো রসুলের দুশ্মনেরা আমার সামনে। এই বেড়ারে আল্লাহ কি পাওয়ার দিছে যে এটার নাম শুনলে এখনো শরীরে কম্পন শুরু হয়ে যায়। শুধু কি তাই? এই যুবক, ঘুমের আগে যদি অজু কইরা ঘুমাইয়া বুকের উপরে লেখো ওমরের নাম, আইন মিম রা আঙ্গুল দিয়া, ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া লিখবি আইন মিম রা। খোদার কসম স্বপ্ন তো হবে না জীবনে। আর তুই যদি 1000 বারও লেখো আর অজু ছাড়া মোবাইলে আকাম করতে করতে ঘুমাও, তোর এক রাইতে জিন্দেগি বরবাদ। ভালো টিস্যু আনতে পারলেন না কেউ? রাগ করতেছেন আপনারা? তাহলে এবার বুঝেন তো, ওমরের নামটা বুকে লেখা থাকলে তাও কি কলম দিয়া, আঙ্গুল দিয়া, শাহাদাত আঙ্গুল দিয়া যদি লেখে তার খারাপ স্বপ্ন দেখবে না। এবার বুঝেন কি পাওয়া। কে সেই ওমর? বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন রহমতের নবী, সাহাবায়ে কেরামের সাথে ওমরের সাথে তাওয়াফ করতেছেন। তাওয়াফ শেষ, বাইতুল্লাহ তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়তে হয় ওয়াজিব। নবী পরামর্শে বসলেন, তাওয়াফ হয়ে গেছে, নামাজটা কোথায় পড়ব? নবী বললেই হয়ে যায়, কিন্তু নবী মশওয়ারা করেন। আল্লাহর ওয়ার্ডার, মশওয়ারায় বরকত বেশি। একজন সাহাবী বলেন আমার মতামত হলো হাতিমে কাবার পার্শ্বে নামাজ আদায় করেন 2 রাকাত। একজনে বলে জমজম কূপের কিনারায়, একজন বলে বাইতুল্লাহর দরজার কিনারায়। ওমর বলেন আমার মত হলো যেই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী ইসমাইলের দিয়া বাইতুল্লাহ নির্মাণ করছেন, ওই ইব্রাহিম নবীর ব্যবহার করা পাথরটাকে মাকাম ইব্রাহিমি বলে, ওই পাথরের পেছনে নামাজ আদায় করি। পরামর্শ শেষ, নবী সিদ্ধান্ত দেন না, অপেক্ষা আসমান থেকে সিদ্ধান্ত চলে আসবে। জিব্রাইল এসে আয়াত নিয়ে হাজির। জিব্রাইল কয় আল্লাহ আয়াত দিয়ে বলছেন ওমর যে মতামত দিছেন আল্লাহ মেনে নিয়েছেন, আপনাকেও মানতে বলেছেন। সেই ওমরের বিরুদ্ধে যদি বর্তমানে কেউ কথা বলে, বিরোধিতা করে, খোদার কসম এর মতো ভণ্ড কেউ নাই, এর মতো বেয়াদব এই জমিনে কেউ নাই। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি, আজ খোদা খাহিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রব। সেই ওমর কেমন পাওয়ারওয়ালা! ওমর এখন যেই পথ দিয়া হেঁটে যায় ওই পথ দিয়া শয়তান পর্যন্ত হাঁটে না। দেখছেন নি শয়তানে ভয় পায় কারে? ওমরে রে। আমগো বাঙালি এক চালাক কয় শয়তান আমারেও ভয় পায়। কেন? আমি ওর থেকে এই পরিমাণ আকাম জানি যে শয়তানও জানে না।